আমাদের এই এলাকার কান্ডারি নাসির পাটোয়ারি ভাই আসতেছে, নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে আমরা এখনই আমাদের আমন্ত্রিত এবং আজকের মান্যবর মেহমানদেরকে নিয়ে আমরা এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বটা শুরু করব। এরপরে ইনশাআল্লাহ অতিথিদের বক্তব্য হবে এবং আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্রতিটি পর্ব একে একে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের শাপলার শহীদ গাথা 5ই মে গণহত্যার স্মরণ ও মূল্যায়ন শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে একটা কম্পিটিশন হয়েছে ইতিমধ্যে, যেটা ঘোষণা হয়েছে। বাংলাদেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় এবং সবগুলো বড় মাদ্রাসা থেকে এই কম্পিটিশনে এবং এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। স্কুল লেভেল থেকে একেবারে ভার্সিটি লেভেল পর্যন্ত বিভিন্ন স্তরের এবং বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা এখানে ছিল। প্রায় 5000 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে আজকে 20 লক্ষাধিক টাকার উপরে মূল্যমানের পুরস্কার বিতরণ হবে। এটার একটা আয়োজন। দ্বিতীয় আরেকটা আয়োজন হলো যে একটা শাপলার শহীদদের উপর রচিত প্রামাণ্য স্মারক গ্রন্থ, তার দ্বিতীয় সংস্করণ এবং সর্বশেষ সকল যেই সন্ধানপ্রাপ্ত সকল শহীদদের জীবনী এবং তাদের জীবন সংক্রান্ত প্রামাণ্য তথ্য সহ সমৃদ্ধ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হবে। মেহরবানি করে এই হলের ভিতরে আপনার ড্রোন ক্যামেরা দিয়েন না, একটা দুর্ঘটনা ঘটছে আর ঘটায় না। বাইরে আমরা একটা প্রজেক্টরের ব্যবস্থা করতেছি, হলের বাইরে যারা অবস্থান করতেছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি যে এই হলের বাইরেও আপনারা দেখতে পারবেন। ড্রোন ক্যামেরাটা নামায় ফেলেন। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত অতিথি প্রায় সকলেই উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন আজকের এই আয়োজনের প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন। ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করতে পারছি যে তিনি মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা আমাদের আমন্ত্রিত প্রধান অতিথিকে আজকের শাপলা স্মৃতি সংসদের এই আয়োজনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখছি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের একজন অন্যতম গুরুত্বপূর্ণ আমন্ত্রিত মেহমান, মুন্সিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাপলা স্মৃতি সংসদের শুরু থেকেই শাপলা স্মৃতি সংসদের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন, কাজ করছেন জনাব কামরুজ্জামান রতন এমপি। অন্যান্য দায়িত্বশীলরা রয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব, শাপলা স্মৃতি সংসদের নেপথ্যের অন্যতম অভিভাবক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। তো আমরা এই পর্বগুলো উপস্থাপন করব। আর তৃতীয় সর্বশেষ আপনাদের জন্য থাকছে আরও একটি চমৎকার আয়োজন। আজকের এই অনুষ্ঠানের জন্য একটি প্রামাণ্য আন্তর্জাতিক মানের একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে, যেটি আজকের এই অনুষ্ঠানের জন্যই প্রস্তুত করা হয়েছে এবং আজকের অনুষ্ঠানের পরে সেটি সারা দেশে বিভিন্নভাবে আমরা শাপলার এই গণহত্যাকে জাতির সামনে প্রামাণ্য উপায়ে উপস্থাপন করার জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা ইনশাল্লাহ এভাবেই একটার পর এক আমরা আয়োজন করব। তো আমাদের মাঝে যেহেতু উপস্থিতি হয়ে গেছেন সম্মানিত সকল ব্যক্তিবর্গ, তো আমরা এই মূল পর্বগুলো এখন আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু করব। আমাদের মেহমান অনেকেরই হাতে খুব স্বল্প সময়, তো আমরা এই স্বল্প সময়ের মধ্যেই ওনাদের কাছ থেকে আমরা আমাদের যে আয়োজনটুকু সেটুকু সম্পন্ন করব এবং ওনাদেরকে আমরা দীর্ঘ সময় পর্যন্ত এখানে আটকে রাখবো না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এখন আমরা পুরস্কার বিতরণের কিছু পর্ব এখন আমরা সম্পন্ন করব। আমাদের আমন্ত্রিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি
বাংলাদেশের বর্ষিয়ার রাজনীতিবিদ মিয়া গোলাম পরোয়ার সাহেব আছেন, 24-এর গণ অভ্যুত্থানের রাজপথের লড়াকু সৈনিক, অন্যতম পরিচিত মুখ সাবেক বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছেন এবং অন্যান্যরা আছেন। তাদের সকলের মাধ্যমেই আমরা তাদের মাধ্যমেই আজকে এই পুরস্কার বিতরণীটা সম্পন্ন করব। আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা ব্যাপক রাখার চেষ্টা করেছি। আমাদের বড় টার্গেট ছিল যে এই এই প্রতিযোগিতার মাধ্যমে শাপলার এই চেতনাকে, শাপলার এই ইতিহাসকে বাংলাদেশের প্রতিটি অন্তত শিক্ষাঙ্গনে যেন আমরা সম্প্রসারণ করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই প্রতিযোগিতার বিশেষভাবে প্রচারণা চালিয়েছি এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। আমরা এটাকে নিছক কোনো একটি গোষ্ঠীর মধ্যে শাপলার চেতনাকে, শাপলার অংশগ্রহণকে সীমাবদ্ধ রাখতে চাই না। অনেকে মনে করে শাপলার শাহাদাতের ঘটনা এটা শুধুমাত্র মনে হয় মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের। আমরা আমাদের এই প্রকাশিত প্রথম স্মারক গ্রন্থে আমরা সেখানে সম্পূর্ণ পরিসংখ্যান দেখিয়েছি যে সেখানে সবচেয়ে বেশি শাহাদাত বরণকারী হলো কৃষক এবং শ্রমিক শ্রেণী, তারপরে হলো মাদ্রাসার আলেম ওলামা, ছাত্র সব মিলিয়ে। এখানে বুয়েটের ছাত্র থেকে নিয়ে শুরু করে ট্রাক ড্রাইভার পর্যন্ত, স্কুলের ছাত্র থেকে নিয়ে শুরু করে মাদ্রাসার ছাত্র পর্যন্ত সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এই শাপলার শাহাদাতের মিছিলে শরীক আছে। সুতরাং বলা যায় বাংলাদেশের ইতিহাসের একটি গণ আন্দোলন এবং গণসম্পৃক্ত যেই একটি চেতনা, সেটাই হলো শাপলার চেতনা। এটা শুধুমাত্র মাদ্রাসার আলেম ওলামাদের সাথে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। শাপলার শাহাদাতের এই মিছিল আগামীর বাংলাদেশের জন্য যেই মুক্তির পথরেখা তৈরি করে দিয়েছে, ইনশাআল্লাহ এ পথে চলে ঐক্যবদ্ধ বাংলাদেশকে রক্ষা করবে, বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ঐতিহ্যকে রক্ষা করবে, বাংলাদেশের স্বাধীনতাকেও রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই আয়োজনে আমাদের যে সকল নারী প্রতিযোগীরা ছিল তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে তাদেরকেও আমরা শাপলার এই চেতনার সাথে একীভূত করার জন্য সে নারী প্রতিযোগী যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও আজকের এই মঞ্চ থেকে আমরা পুরস্কার বিতরণ করব। এখানে আমরা নারীদের উপস্থিতির জন্য সংরক্ষিত জায়গা রেখেছি। যেহেতু আজকে উপস্থিতি অনেক বেশি হয়েছে আমাদের প্রেডিকশনের তুলনায়ও, এই জন্য কিছুটা সমস্যা হচ্ছে। আমি এই এলাকায় যারা আছেন মহিলাদের জন্য সংরক্ষিত জায়গার আশেপাশে যে সমস্ত ভাইরা রয়েছেন, আমি আপনাদের প্রতি খুব বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আমাদের বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য যে জায়গাগুলো সংরক্ষিত আছে সেই জায়গাগুলোতে আপনারা ওনাদেরকে সুন্দরভাবে এখানে অবস্থান করার সুযোগ দিবেন এবং আপনারা কষ্ট করে অন্যদিকে একটু চেপে থাকবেন এবং আমাদের প্রতিযোগীরা যখন পুরস্কার গ্রহণ করতে আসবে তাদের জন্য আপনারা সুন্দরভাবে এই জায়গাটা নির্বিঘ্ন করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যহারা হবেন না, একটু অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই হলের বাইরে প্রজেক্টর লাগবে এবং সেই প্রজেক্টরের মাধ্যমে আপনারা সকল অনুষ্ঠান আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। বসেন সব। আমাদের এই এলাকার কান্ডারি নাসির পাটোয়ারি ভাই আসতেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে আমরা এখনই আমাদের আমন্ত্রিত এবং আজকের মান্যবর মেহমানদেরকে নিয়ে আমরা এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর্বটা শুরু করব। এরপরে ইনশাআল্লাহ অতিথিদের বক্তব্য হবে এবং আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্রতিটি পর্ব একে একে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের শাপলার শহীদ গাথা 5ই মে গণহত্যার স্মরণ ও মূল্যায়ন